এই ফ্রেন্ডস, আজ আমি এসেছি বনলতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আপনাদের একটা গাছের সন্ধান দিই। গাছটা দেখুন, ফলো করুন। বর গাছে জড়ি থাকা যে কোনো গাছের গুণাগুণটি শুনুন। বর গাছে জড়ি থাকলে গাছটার কাজ কী? বর গাছে জড়ি থাকার গাছের কাজ হচ্ছে, এই ধরুন আপনার মনোবল কমে গেছে, যে কোনো চাপই হোক, ইয়ং ছেলে কি বয়স্ক লোকই হোক, যে কোনো চাপে, তাহলে আপনার মনটাকে ঠিক করতে গেলে বর গাছে যে কোনো লতা বেজি থাকা গাছ, এইটা আপনার মনটাকে একদম চাঙ্গা করে দেবে। আপনার অর্থ কড়ি সবই আছে, কিন্তু মনে ভরসা পাচ্ছেন, মনোবল নাই, দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে তার জন্য আপনাকে কী করতে হবে? এই গাছটিকে ফলো করতে হবে। বর গাছে যে কোনো লতা, রাস্তায় হাঁটছেন, শরীরটা দুর্বল দুর্বল লাগে, টাকা পয়সা আছে, কোনো একটা কাজ করবেন, তার জন্য কী করতে হবে? মনোবলটাকে ঠিক রাখতে হবে। তাহলে মনোবলটাকে ঠিক রাখতে গেলে আপনাকে বর গাছে যে কোনো লতা বেজি থাকবে, সেই লতাটিকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে। ভালো কাজ করতে গেলে বারে বারে বলছি, পূর্ণিমা ধরে করবেন। পূর্ণিমায় চান করলেন, চান টান করলেন, যদি পারলেন একটু গাছটা একবার একটু জল দেবেন, চান করে জল দিয়ে একটু তাকে মানাবেন যে আমি জাল লেগে যে কাজের জন্য তুলছি, আমার কাজটা যেন সম্পূর্ণ হয়। কারণ এভাবে গাছটাকে তুললে কাজটা সঙ্গেই রেজাল্ট পেয়ে যাবে, মনোবলটা আপনার একদম চাঙ্গা হয়ে যাবে। তাহলে ওই গাছটিকে তুলবেন, যে শিকড়টিকে নিয়ে পূর্ণিমা ধরে তুললেন, তাহলে শিকড়টিকে নিয়ে আপনার একটা মাদুলি কিনবেন, মাদুলি কিনে ডানাতে পড়ে নেবেন। ডানাতে পড়ে নিলে দেখবেন আমার ম্যাগনেটের মতন কাজ হবে মনোবল বাড়ানোর জন্য। তাতে বর গাছের যে কোনো লতা, ওইটার জন্য কোনো সময় নেই। মনোবলটাকে ঠিক করতে গেলে আপনাকে এই ধরনের টিপসগুলো কাজে লাগাতে হবে। ওই জন্য বনলতা চ্যানেলকে ফলো করুন, ভালো ভালো ভিডিও আপডেট পাবেন। ধন্যবাদ।